আমি আজকে একটা আমের আচার বানাবো। আমি অন্য আর কোনো আচার বানাবো না, একটা আমের আচারই বানাবো। তো আমগুলা ছিল, বানানোর কোনো ইচ্ছা ছিল না, তো ভাবলাম তেল ছাড়া একদম খরচ কম দিয়ে সুন্দর একটা আচার। এর জন্য আমি এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আমটাকে আমি একটু ছিলে নিই, ছিলে না নিলেও চলতো, একটু কালো কালো লাগছে, তা দেখতে খারাপ লাগবে, তো আমি একটু একটু ছিলে নিচ্ছি। আমগুলোকে আমি ছিলে নিয়েছি। তো ভাবছিলাম দেখি একটু গোল গোল করে কাটলে কেমন হয়। এখন তো সবাই গোল গোল করে দিচ্ছে, লম্বা লম্বি কাটলেও সুন্দর হবে, গোল গোল করে কাটলে মনে হয় বেশি বড় বড় হয়ে যাবে। দেখি, বিসমিল্লাহ বলে কাটা শুরু করি। বড়া হয় না একদম, তাহলে গোল গোল করেই কাটি। এই যে এইভাবে আমি সবগুলো আম কেটে নিব। দেখুন, সবগুলো আম কেটে নিয়েছি। তো আমি একটু বিচিগুলা সব এইভাবে ফেলে দিচ্ছি। এই যে সবগুলো ক্লিন করে নিয়ে আগে। তো যাই হোক, আমার এটা পুরোটা ক্লিন হয়ে গেছে। তো আমি যেই পাতিলটার মধ্যে আচারটা বানাবো, আমি ওই পাতিলটার মধ্যেই আস্তে আস্তে এগুলো সব ঢেলে দিচ্ছি। তো সবগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি বানাবো। এটা আমি কোনো এটার মধ্যে আমি কোনো মানে এক ফোঁটা পানিও রাখি নাই। এখন আমি মোটামুটি বেশ খানিকটা চিনি এটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দেবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার মতো আমি জানি না। তো এই তো আমি মোটামুটি ভালো অনেকটুকু পরিমাণ চিনি দিয়ে এটাকে আমি রেখে দেবো। এটার মধ্যে আমি লবণও দিই নাই, এভাবে রেখে দিব। তো রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। চিনির পানিটা দিয়ে, সরি, 20 মিনিটের মতো চিনিটা দিয়ে আমটাকে মাখায় রাখার পরে দেখুন কী পরিমাণ পানি উঠছে। এখানে আমি কোনো লবণ অ্যাড করি নাই, কোনো কিছুই অ্যাড করি নাই। এটা আমি এখন জাল করব। বলেন তো দর্শক, এটা কি? দেখেন কত মজার জিনিস, বলেন। যদি চিনে থাকেন তাহলে দাওয়াত। খুব মজার জিনিস আমি খাচ্ছি। দেখেন, পুরা গ্লাস বানাইলাম, মন চাইলো বানাইলাম, ইচ্ছা করে, কোনো রেসিপি না, কোনো কিছু না। এখন দিয়ে যে মজা হয়েছে, এর জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বলুন তো এটা কী?